হ্যালো এভরিওয়ান, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বেজে গেছে ঠিক সকাল 10টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আজ হলো পৌষ সংক্রান্তি। তো অনেকের বাড়িতে আজ নিরামিষ খাওয়ার রীতি আছে, কিন্তু আমাদের বাড়িতে সেরকম কোনো নিয়ম নেই। তাই আজকে আমি রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল। এখানে মসুর ডাল আর এখানে হচ্ছে দেশি চিকেন রান্না হবে আজ। আর মঙ্গলবার তো আমাদের এখানে হাট বসে, তোমরা সবাই জানো। তো দেখো আজকে কত সবজি এনেছে, মনে হচ্ছে যেন পুরো হাটটা আমার বাড়িতেই, মানে হাট বাজার আর কি আমার বাড়িতে চলে এসেছে। 6খানা ফুলকপি এনেছে, না 6খানা বাঁধাকপি এনেছে, আর ফুলকপি এনেছে প্রায় 12টার মতো। তো এগুলো এখন আমাকে ফ্রিজে তুলতে হবে। আর জানোই তো ফ্রিজের বাস্কেট কতটা ছোট হয়, তো এটার মধ্যে এখন তুলে রাখতে হবে। আর কিছু জিনিস আমি বাইরেই রেখে দেবো, কারণ অতটুকু বাস্কেটে এতগুলো সবজি কিন্তু থাকবে না। আর শীতের দিনে সবজি তো জানোই অল্প টাকাতেই ব্যাগ ভরে যায়, আর বর্ষার দিনে তুমি টাকা ভুরি ভুরি খরচ করো, ব্যাগের তলাতেই কিন্তু সবজি থাকে। খেতেও খুব ভালো লাগে শীতের আনাজগুলো, কারণ শীতের দিনে রান্নার কোনো টেনশন থাকে না যে কি রান্না করব। প্রত্যেকটা দিন সবজি রেডি থাকে যে আজকে এই সবজিটা হবে, যেটা বর্ষার দিনে আমাদেরকে চিন্তা করতে হয় যে কি রান্না করব আর কি রান্না করব না। আজকে দেখো এখানে 2 রকমের আলু আনা হয়েছে, লাল আলু আর সাদা আলু। তো খেতে দুটোই ভালো। তো লাল আলুটার দাম একটু বেশি আর সাদা আলুর দাম কিন্তু একটু কম আমাদের এখানে। আমি আমাদের এখানকার কথাই বলছি। তো ওদিকে সমস্ত সবজি আমি ফ্রিজে তুলে রাখলাম, যা যা সবজি এনেছিল। আর যেই সবজিগুলো ফ্রিজে রাখা যাচ্ছিল না সেগুলো আমি বাইরে রেখে দিয়েছি, কারণ এখন ফ্রিজে না রাখলেও চলে কিছু কিছু সবজি। তো ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ সেরে এবার চলে এসেছি ছেলের ঘরের বিছানাটা পরিষ্কার করতে, কারণ বিছানার চাদরটা অনেকদিন হয় কাচা হয় না। তাই আজকে কাচতে দিয়েছি ওয়াশিং মেশিনে, আর এই বিছানা চাদরটা পেতে দিলাম। আর এখন আমি ওর বিছানা তো হোয়াইট কালারের বিছানা চাদরই পাচ্ছি আপাতত, কারণ কোনো রকম নোংরা করছে না, কারণ সময় পাচ্ছে না। তো সারাদিন তো টিউশনিতেই দৌড়চ্ছে, আর স্কুল ক্লাস 9-এ উঠে গেছে যেহেতু, এখন বাড়িতে থাকার সময়টা ওর অনেকটা কম। সারাদিন টিউশনি স্কুল এই নিয়েই আছে, আর খেলাধুলো তো প্রায় বন্ধ হয়েই গেছে বলতে পারো। আর আজকের মেনুতে আছে মসুর ডাল, যেটা কম্পালসারি। প্রত্যেকটা দিন আমার বাড়িতে মসুর ডাল হবেই হবে। মসুর ডাল হোক বা কলাইয়ের ডাল হোক বা মুগ ডাল হোক, মানে হবেই হবে। ডাল আমার কম্পালসারি করতেই হবে। আর এখানে আছে শিম, আলু, বেগুন, ফুলকপি ভাজা। আর শিমটা কিন্তু আমাদের বাড়ির গাছের। আর আছে লাল লাল করে চিকেনের লাল ঝোল, মানে দেশি চিকেনের লাল ঝোল। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আর আজকে আমি মানে যখন সকালে রান্না করেছি তখনই রুটিটাকেও সাথে বানিয়ে রেখেছি, রাতের জন্য নয় কিন্তু, কারণ আটা মাখা ছিল। তো ভাবলাম যে না, রুটি করে রাখা যাক, সন্ধেবেলা টিফিনও হয়ে যাবে। আর সাথে কিন্তু অবশ্যই ছিল গরম ভাত, যেটা আমি বলতে ভুলে গেছি, কারণ এসব তরকারি আমরা খাবো কি দিয়ে, তাই না? আমাদের তো মেন জিনিসই হচ্ছে ভাত, তাই না? তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ মেনু। কিছুক্ষণ পরে একটা পার্সেল চলে এসছে। তো পার্সেলে আজকে এসছে একটা কি বলবো, এটাকে তোমরা পিতাম্বরী বলবো না কি বলবো আমি জানি না, মানে তামার বাসন মাজার যে পাউডারটা থাকে সেটা, কারণ এটাকে পিতাম্বরী বলা যাবে না যেহেতু এটার নাম পিতাম্বরী নয়। এটা হচ্ছে কেপি স্পটলেস সেপ। তো আমি এটা ইউজ করে দেখলাম, তোমরা যদি কেউ ইউজ করে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও তো ভালো কি ভালো না, তাহলেই আমি আর কি পুরো প্যাকেটটাই খুলবো, নইলে খুলবো না, কারণ অনেকটা দামও নিয়েছে। আমি অর্ডার করেছিলাম এক, কিন্তু চলে এসছে আর এক। তো কী করা যাবে, সেটাই রেখে দিয়েছি। ভাবছি যে না থাক, এরপর আরেকটা অর্ডার করে দেবো। তো ওদিকে লাঞ্চ করে আমি চলে এসেছি এবার পিঠে বানাতে, কারণ আজকে পৌষ সংক্রান্তি, অল্প করে হলেও পিঠে বানাতে হবে। আর আমি কিন্তু পিঠে বানাতে একদমই এক্সপার্ট নই, কিন্তু এবার জানি না কি হয়েছে, আমার প্রত্যেকটা পিঠে একদম ঠিকঠাক মতো কিন্তু উঠেছে। কারণ দেখবে পিঠে কিন্তু একটু এদিক ওদিক হলে পরেই তলায় লেগে যায়, মানে কড়াইয়ের তলায় বলো বা ফ্রাই প্যান বলো, যেটাতেই হোক লেগে যায়। সেটা আমার একদমই লাগেনি, তাই আমি ভাবছি যে না, এবার হয়তো আমি পিঠেতে এক্সপার্ট হয়ে গেছি। তো আর হবে পায়েস। আর পায়েস তোমাদেরকে কি শেয়ার করব, প্রত্যেকবার তো আমি পায়েস শেয়ার করি, যেভাবে প্রত্যেকবার পায়েস করি সেটাই করছি। তো কিছুদিন আগে আমি পায়েস করেছিলাম হচ্ছে চষি পিঠের, আর আজকে কিন্তু চালের পায়েসই হচ্ছে খেজুরের গুড় দিয়ে। তো আজকে পিঠে বলতে করব হচ্ছে মালপোয়া বা তেল পিঠে, আর করব ক্ষীরের পাটিসাপটা আর পায়েস। আর কিছু আমি পারিও না, যেটা পারি না সেটা আমার স্বীকার করতে কোনো অসুবিধে নেই। আর পায়েসের মধ্যেই না আমি সরা পিঠে দিয়ে দিচ্ছি, বা তোমরা যারা বলো চিতই পিঠে, সেটা দিয়ে দিচ্ছি, কারণ অল্প কয়েকটা বানানো হয়েছিল।
কয়েকটা বলতে কি 4-5টাই বানিয়েছিলাম, কারণ আমি এই পিঠেটা না অত ভালো মতো পারি না। তো সেটাকেই আমি দুধে জাল দেবো। তো ভাবছি এক্সট্রা করে দুধে আর জাল না দিয়ে যেখানে পায়েস হচ্ছে সেখানে দিয়ে দিলেই কিন্তু দুধ পিঠে জাল হয়ে যাবে, মানে এক কাজে দুটো কাজ হয়ে যাবে আমার, তাই এক্সট্রা করে আর বানাইনি। তোমরা কে কি পিঠে খেলে না খেলে আমাকে একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। যখন আমি নতুন বিয়ে হয়ে এ বাড়িতে আসি তখন আমরা কাঠের উনুনে করতাম পিঠে। সেই কত করে যে পিঠে বানাতাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তখন তো আমি কোনো ভিডিও বানাতাম না, অনেকগুলো করে পিঠে হতো জানো, আর সবাই বসে বসে আমরা পিঠে খেতাম। আর এখন তো পিঠে খেলে জানো পেটে সয় না, তো সেই হয়েছে আমাদের অবস্থা। আর ঘরে ঘরে এখন সবার ঘরেই পিঠে হচ্ছে, তাই অল্প অল্প করে পিঠে করা হয়। আর আমার পিঠে খুব একটা যে ভালো লাগে সেটা না, কারণ তোমরা সবাই জানো আমার ঝাল জিনিস খেতে বেশ ভালো লাগে। তো পিঠে করেছি, কিন্তু খেয়েছি দুটো একটা, আমার খুব একটা পিঠে পছন্দ না। কিন্তু অনেকেই আছে যারা পিঠে খুব পছন্দ করে, আবার অনেকে আছে ঝাল পছন্দ করে। যেমন ঝাল পছন্দ যারা করে তাদের মধ্যে হচ্ছে আমি, কারণ আমার ঝাল জিনিসটা বেশ পছন্দ। তো ওদিকে আমার পায়েস কিন্তু হয়ে গেছে। পায়েসটা কিভাবে করলাম দেখতে পেলে তো। প্রত্যেকবার কিন্তু আমি গুড়টাকে আগে জাল দিইনি, নইলে কিন্তু পায়েসের যত ভালোই গুড় হোক না কেন অনেক সময় কিন্তু পায়েসের দুধটা কেটে যায়। কিন্তু এভাবে যদি তোমরা করো, গুড়টাকে জাল দিয়ে নাও, তাহলে কোনোদিনই কিন্তু পায়েস কাটবে না, গুড় যতই খারাপ হোক না কেন। তো এবার চলে এসেছি পাটিসাপটা বানাতে। তো পাটিসাপটা তো নারকেলের পুর ভরা পাটিসাপটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু ওই যে বললাম স্বাস্থ্য তো স্বাদ দিচ্ছে না, তাই এবারও কিন্তু আমি ক্ষীরের পাটিসাপটাই করেছি। আর সাথে সাথে কিন্তু মালপোয়া ভাজা চলছে, কারণ মালপোয়া ভাজতে অনেকটা সময় লাগে, একটা একটা করে ভাজতে হয়। তো কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? খেতে দেখবে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু ভাজতে অনেকটা সময় লাগে, কারণ পিঠের জাল বলে না মিঠে, কারণ অল্প আছে কিন্তু পিঠে করতে হয়, তবেই কিন্তু পিঠের স্বাদ আসে। নইলে কিন্তু তাড়াহুড়ো করলে পরে কিন্তু পিঠে পুড়েও যায় আর খেতেও কিন্তু ভালো লাগে না। লাঞ্চ করেই কিন্তু আমি বসে পড়েছিলাম পিঠে বানাতে। অনেকটা সময় হয়ে গেছে, আবার আমার একটু বাজারে যেতে হবে, কারণ বলেছিলাম না বিয়ে বাড়ি আছে, তো তার গিফটও দেখতে হবে, আর নিজের জন্য কিছু দেখি যদি বানানো যায়। তো পিঠে করে এরপর আমি বেরোবো। জানি না কতটা সময় আমি ভিডিও করতে পারবো, কারণ আকাশের পরিস্থিতি খুব একটা ভালো নয়, আবার যেতে পারবো কিনা সেটাও ভেবেছিলাম। তো তারপরে কিন্তু আমি পিঠে তাড়াতাড়ি করে তারপরে গেছিলাম আমি একটু মার্কেটে, যেটা আর কি গিফট করবো সেটা দেখেও আসি, মানে বানাতে দিয়েছি অনেকদিন হয়েছে, সেটা আনা হয়নি। তো এই দেখো সেই গিফট, অ্যাকচুয়ালি গিফট না, এটা আমি আমার জন্য বানাতে দিয়েছি। আর আমার যে বোনের জন্য যেটা বানাতে দিয়েছি সেটাও হয়ে গেছে, সেটা আমার নেওয়া হয়ে গেছে। তো তোমাদের সাথে বাড়িতে গিয়ে আমি শেয়ার করবো যে আমি কি গিফট দিচ্ছি আমার বোনের জন্য। তো এই যে পার্লের চিকটা দেখছো, এটা আমার জন্য আমি বানাতে দিলাম, কারণ এটা অর্ডারই ছিল, নইলে সেদিনই আমি নিয়ে নিতে পারতাম, কিন্তু সেদিন আমি নিইনি, কারণ সেটা অন্য আরেকজনের জন্য ছিল। আর এই যে ফিঙ্গার রিংটা দেখছো, এটা আমার জন্য, এটা আমি পারচেস করেছি সেদিনই। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ছেলের জন্য নিয়ে নিলাম এরকম একটা বজরংবলীর লকেট, কারণ অনেক দিন থেকে ভাবছিলাম নেব করে, তো সেদিন এসে দেখি যে এটা রেডি আছে, তাই নিয়ে নিয়েছি। আর এই পার্ল চোকারটা আমি বানাতে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।